করা মরে এইভাবে সব করে তারা চলে গেল। হ্যাঁ, তারা হচ্ছে মধুস কণ্ঠ এবং স্মিত কণ্ঠ। তারা চলে গেল বিদায় নিয়ে। এদিকে মা কি করেছে, গোপালকে যখন উদুকলে বাঁধতে চলেছে না, হ্যাঁ, গোপাল দুষ্ট গোপাল তো গোপালের করে ধরে গোপাল গোপাল, হ্যাঁ, মা কিন্তু কোনোদিন গোপালকে ভগবান বলে মানত না, ভগবান বলে ভাবত না, ভগবান বলে জানত না। মা মনে মনে ভাবত কিনা আমার ছোট্ট গোপাল, ছোট্ট গোপাল। হ্যাঁ, মা যদি দুষ্টুমি করতো না, একদম মা কি করতো, কানে ধরে লাঠি দিয়ে গোপালকে মারত। হ্যাঁ, গোপালের করে ধরে বোঝায় গোপাল শোন। দুষ্ট গোপাল তো ব্রজবাসীদের ঘরে ননিচুরি করে খেয়ে বেড়াতো, ঘরে ঘরে ননিচুরি করে খেয়ে বেড়াতো। তা ব্রজবাসীরা সকলে এসেছে, মাকে বলছো, মা মাগো জানো তোমার গোপাল না আমাদের ঘরে ননিচুরি করে খেয়েছে। এদিকে আরেকজন এসেছে, বলছো মা মাগো জানো আজ না তোমার গোপাল আমাদের ঘরে ননি চুরি করে খেয়েছে। মা একদম সত্যি সত্যি অধীরা হয়ে বলছে, আমার ছেলে ননি চুরি করে খাবে, এই কথা আমাকে শুনতে হবে, আমাকে সহ্য করতে হবে। গোপাল তোর ঘরে কিসের অভাব? যার নবলক্ষ ধনুর পাল তার কি ঘরে কোনো নবনীর অভাব আছে? কোনো অভাব নেই। মা কি করেছে, গোপালের করে ধরে দাস দাসীদেরকে বলছে, তারা কি আছিস, যা যা তারা দড়ি নিয়ে আয়, আজ আমি গোপালকে বেঁধে রাখবই। দাস দাসীরা তখন মায়ের কথা শুনে কি করেছে, দাসী দাসী দড়িয়ে নিয়ে হাজির করেছে, রজ্জু দড়িয়ে নিয়ে হাজির করেছে। গোপাল মনে মনে বলছে, মা গো মা গো, তুমি আমায় চিনেও চেনো না, জেনেও জানো না। জগতে এমন কোন পাশ নাই, এমন কোন রজ্জু নাই, এমন কোন পাশ নাই, রজ্জু নাই, যা দিয়ে আমাকে কেউ বাঁধতে পারে। তাই বলে আমায় বাঁধতে কে পারে, আমায় বাঁধতে কে পারে, নিজে বাধা না দিলে আমায় বাঁধতে কে পারে, নিজে বাধা না দিলে আমায় বাঁধতে কে পারে। এবার কি করেছে, মা তখন গোপালের করে ধরে দড়ি নিয়ে গোপালকে বাঁধন দিতে যাবে। গোপালের করে ধরে দড়ি জড়িয়ে জড়িয়ে উধুপালের সঙ্গে জড়িয়েছে, কিন্তু দু আঙ্গুলি অভাব হয়ে যায়, আর গিরা দিতে পারছে না, দিতে পারছে না, দু আঙ্গুলি অভাব। হ্যাঁ, মা মনে মনে চিন্তা করছে, কি গোপাল আমি মা হয়ে আমি আমার গোপালকে বাঁধতে পারছি না, দু আঙ্গুলি অভাব। এক হচ্ছে ভক্তি আর এক হচ্ছে শরণাগত। হ্যাঁ, গোপাল বলছে, মা তুমি আমাকে চিনেও চেনো না, জেনেও জানো না, এই জগতে এমন কোনো পাশ নাই যা দিয়ে আমায় কেউ বাঁধতে পারে। যদি আমাকে কেউ বাঁধতে পারে, মা তুমি চেনো না, আমাকে জানো না, কিন্তু মা তো চেনে না, মা ভাবছে আমার ছোট্ট গোপাল, আজ আমি গোপালকে বেঁধে রাখবই। এই বলে যখন আর গিরা দিতে পারছে না, অস্থির হয়ে পড়েছে, অধীরা হয়ে পড়েছে, একদম চঞ্চল হয়ে পড়েছে, আর পারছে না।
দু আঙ্গুলি অভাব। মা মনে মনে ভাবছে, ওরে গোপাল গোপাল, কি রে আমি তোকে মানতে পারছি না। না 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 না, হ্যাঁ মায়ের মন, মা ভাবছে তাই তো ভক্তি ছাড়া তো ভগবানকে বাধা যায় না, ভক্তি ছাড়া তো ভগবানকে বাধা যায় না। যেই মায়ের মনে উদয় হয়েছে ভক্তি ছাড়া ভগবানকে বাধা যায় না, আমাদের আগামগুলি পূর্ণ হয়ে যায়। আর আগামগুলি আর পূর্ণ হচ্ছে না, গিরা দিতে পারছে না। মা একদম অস্থির হয়ে পড়েছে, দেখি ওরে গোপাল গোপাল। মায়ের মন কি করেছে, একদম মা যখন পারতে পারছে না, মা একদম অস্থির হয়ে মনে মনে বলেছে, মনে মনে ভাবছে, ওরে গোপাল গোপাল, তোর চরণে করি প্রণাম, তোর চরণে করি প্রণাম। মাঝে গোপালকে প্রণাম জানি, যে মা গোপালকে প্রণাম জানালো, অমনি গোপাল বাধা পড়ে গেল। গোপাল বাধা পড়ে গেছে, মা গৃহকর্মে চলে গেল। গোপাল কি করেছে, গোপালকে টানতে টানতে যেই স্পর্শ করেছে না, এমনি সশব্দে ভেঙে পড়ে গেল জামলচ্ছুর বৃক্ষ। সকলেই ছুটে এসেছে, এই যে শব্দ সকট ভঞ্জন লীলা আমরা সাধন করে চলেছি। আর মা তখন কি করেছে, গোপাল কি করেছে গো, সেই নবনী ভাঙটাটা লাগাতে পারছে না, চঞ্চল বালক, বালকের মন তো, তাই তখন আজ পিড়ি রয় পরে পিড়ি, ও দুখল দিয়া পিড়ি পরে পিড়ি,